100% পালতে পারে নিঃসন্দেহে। আচ্ছা, কেন এই যে 100% কেন? এটা লাভজনক ব্যবসা। আচ্ছা, এটার কোনো লাভ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। লাভ আছে ইনশাআল্লাহ এটা। এটা কি ডিমে লাভ না মাংসে? আর 300 মুরগি পাললে নরমাল একটা ফ্যামিলি চলতে পারবো নিঃসন্দেহে। শুধু ডিম বিক্রি করে আপনি সবকিছু ব্যাখ্যা করে দেবেন খামারে আসলে। 300 কথা যে বললেন, এই 300 যদি করে আমার কত টাকা পুঁজি লাগবে? প্রবাসীরা আছেন তার আপনার মোটামুটি ভাবে 1000 না করে এখন আপাতত আপনার 20 থেকে 300 তা 500 মুরগি দিয়ে একটা ব্যাকআপ দিয়ে খামার চালু করেন। আপনি আইসা জন একের দেওয়া শুরু করলেন, আপনি যদি ব্যবসাটা চালু করে ভবিষ্যতে কিছু করে বাঁচতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই মনটা শান্তি ভাই। ওই গাছগুলো কি গাছ লাগাইছেন ভাই? ওই আপনার নয় আমরা কোল্ড আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে সিরিয়ালে যে রাস্তা দেখতেছেন হ্যাঁ, এটা মালবেরি আছে, হ্যাঁ মালবেরি, আর ওই যে সাইডে কলা আছে আর কি। হ্যাঁ খেলা শৌখিন আছেন গো আপনি ভাই, মাশাআল্লাহ। মানে ফার্মি মুরগি ছেড়ে দিছেন উন্মুক্ত, আবার ঘরের মধ্যে ঘরের মধ্যে কত টাকা ইনভেস্ট করছেন ভাই? এটা আবার পুকুর না? এটা জি, এটা আপনার হচ্ছে পটাশের পানি আর কি। ওই যে তারা আছে কি এবার আসেন দেখি কি স্প্রে মারতে হবে না, তার মানে এইখানে কেউ ঢুকতে পারবে না? না, এই যে গেট করা আছে তো আপনার, হ্যাঁ মানে সিকিউরিটি ছাড়া কেউ ঢোকা নিষেধ? না না না, গেট করা আছে। গেটে আপনার জীবাণুনাশক আপনার স্প্রে ম্যানেজমেন্ট মাইনা, হ্যাঁ সবকিছু বুঝে আপনি ঢুকতে হবে আর কি। হ্যাঁ ফাইন ফাইন ফাইন। এর মধ্যে সব ফার্মি না? জি। এটা কতগুলো আছে এখানে? এটা আপনার এই ঘরে মোটামুটি 2600 মুরগি আছে। তার মানে জায়গা কতগুলো আছে ঘরটা ভাই? এই ঘরে স্কোয়ার ফিট আছে আপনার 2200। তার মানে প্রতিটা মুরগির জন্য আপনার 1 স্কোয়ার ফিটের বেশি জায়গা লাগে আর কি। হ্যাঁ এটা তো আরো বড় হবে। আপনার এখানে কিন্তু উন্মুক্ত আছে, আবদ্ধ আছে। আমরা আজকে কথা বলবো যে আসলে আবদ্ধ যারা পালেন, দুটোই কথা বলবো। যারা ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন, ফার্মি মুরগি আসলে কেমন লাভ হয়, আপনি কোথা থেকে গিয়াস ভাইয়ের কাছে বাচ্চা নেবেন কি না, বা কী সাইজের বাচ্চা শুরু করলে আপনি খামার ভালো হবে, বা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আসলে কিভাবে লাভবান হবেন এই ফার্মি মুরগি পালন করে, উন্মুক্ত করবেন না আবদ্ধ করবেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা আজকে ঘরের মধ্যে ঢুকছি, তার খামার দেখেন, বিশাল খামার। সুন্দর সুন্দর তো ভাই, হ্যাঁ সুন্দর সুন্দর ফার্মি দেখার মতো ভাই। সাদা লাল লাল কালো, আরে ভাই মাশাআল্লাহ। দুটো কিন্তু আপনি ফার্মি মুরগি পালন করতেছেন, আবদ্ধ ভালো না উন্মুক্ত ভালো? বলেন। হ্যাঁ ওই সেটটা কিন্তু মুরগি বাড়ে সারা আছে এখনো। হ্যাঁ এটা কিন্তু ওই যে বড় সিটটা যেটা, এটা কিন্তু আমরা এটার ভিতরে। আচ্ছা, আসলে মূলত আপনার কথা আছে না যে আপনি পারে সবখানে পারে। আচ্ছা, আর যে পারে না তো কোনখানে পারেন। আচ্ছা, লেকিন আমরা যাই আসলে আমরা খামার করতে চাই, উদ্যোক্তা হইতে চাই, আমাদের মাথায় এটা রাখতে হবে আমরা কি লাগবো, পরিশ্রমিক এটা আমি এইভাবে ডালবো। লেকিন আমরা মন নষ্ট না করে আমরা মনোবল শক্ত রাখা যে কোনো বিজনেস করি, আপনার এই জগতে থাকতে গেলে পেটের দায়ে কিছু না কিছু করে চলতে হবে। কিন্তু আপনার কিন্তু কেউই এমনি বসায় খাওয়াবে না, আর আপনি এইভাবে কোনো হাতে টাকা পাইবেন না। তাহলে আমরা করি আপনার বাঙালি ব্যবসা, করি হার্ডওয়্যারের ব্যবসা, করি ফার্নিচারের ব্যবসা, করি আলমারির ব্যবসা, করি মুরগির ব্যবসা। আমি আরেকটা কথা শুরু করে বলি, আমার জন্মের আগে কিন্তু এই সেক্টরটা কিন্তু বাংলাদেশে চলতেছে কিন্তু। লেকিন কেউ যদি কোনো কথা বলে বলে আমার এই সেক্টরটা আমার কাছে আনইজি লাগে, তাহলে শেয়ার দুর্বলতা কেন? দুর্বলতা এই কারণে যে আসলে মূলত শেয়ার মানে ব্যবসা করার মন মানসিকতা নাই। ব্যবসা করতে পারলে আপনার সব ব্যবসা আপনাদের সম্ভব, লেকিন কি লাগবো? ধৈর্য কিন্তু মাস্টই লাগবে। তো আমি ওই কথাটা বলতে চাই, মূলত আবদ্ধ বাধ্য মুরগি দুটোটাই পারফেক্ট, লেকিন যার জায়গা আছে হ্যাঁ ওইভাবে ম্যানেজমেন্ট করার ব্যবস্থা করবে, এটা সবার কাছে আবদার থাকবে। দুটোই ভালো, দুটোটাই ভালো, কিন্তু যার যে ম্যানেজমেন্ট আছে সে এই যে ম্যানেজমেন্টের কথাটা বলছি, ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা উচিত? এই ম্যানেজমেন্টটা হচ্ছে মেন কি জানেনি, আমরা মূলত ঘর কিন্তু বানায় মানুষ অনেকভাবেই। যে বড় লোক হ্যার 3 তলা 4 তলা বিল্ডিং, যে গরিব হ্যার 2 তলা ঘর, এও ঘরে বেড়া নাই। তো আমরা মূলত যত কিছুই করি না কেন, আমরা একটা চেষ্টা করব খামার ঘর কিন্তু খামার ঘরে, মুরগির ঘর কিন্তু মুরগির ঘরে। মুরগির ঘর মূলত হইলেছ চতুর্দিকে তা খোলামেলা লাগবো, নেট লাগবে। আমাদের যে ফ্লোরটা দেখতেছেন, এই যে কেউ ফলো করবেন আমাদের এই কতটুকু ফ্লোর থেকে কতটুকু কিন্তু নেটটা দেওয়া আছে, এটা ফলো করবেন। কেন মুরগি কেন এটা লাগবো? মুরগি কিন্তু কারা মানুষের মতো চুপ থাকে না, মুরগি কিন্তু উড়াউড়ি করে, দাবাদাবি করে। তার মানে ঘরে যে লিটারটা আছে এটা কিন্তু মূলত আপনার প্রচুর পরিমাণে একটা ধুলো হয়। তো ধুলো হলে ধুলোটা যদি বারে বারে লাগে তাহলে কিন্তু সমস্যাটা হয় না। নাহলে কিন্তু মুরগি আপনার প্রথম নাম্বারে সমস্যা হবে কি চোখের। তো চোখের সমস্যার আগে যাবো ঠান্ডা লাগে যাবো। তো ঠান্ডাটা কেন লাগছে আমরা কিন্তু জিনিসটা বুঝি না। ঠান্ডাটা লাগছে কেন? ঠান্ডাটা না লাগে আমরা ভালো একজন খামারের কাছে, ভালো একজন ডাক্তারের কাছে পরামর্শ নিব, কয়েকটা খামার পরিদর্শন করব। খামার পরিদর্শন করলে কিন্তু কিছু গোমর থাকে, গোমরটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবো। আসলে আমি মূলত কি করা উচিত কি করা উচিত না। এর আরেকটা কথা আছে, আমরা মূলত লিটারের সাথে অনেকজনের সুজাভাবে বুঝে
কাঠের গুঁড়া, ওই যে সোমেলে যেটা ভাঙে, তো কাঠের গুঁড়াটা কিন্তু আপনার মূলত মুরগির জন্য লাগে। কেমন লাগে? আমরা যদি 1 ইঞ্চি পরিমাণে একটা লিটার ব্যবহার করি, শুধু আমার কাস্টমার না, যে কোনো কাস্টমারের, আমার চেয়ে মাল নিছেন না, আপনার নতুন উদ্যোক্তা আরেকখানতে মাল আনছেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? মুরগির চোখের সমস্যা বেশি হয়, চোখের সমস্যা না হওয়ার কারণে বলে দিতেছি ক্লিয়ার একদম, হ্যাঁ, সবার জন্য উপকারে আসবে। আমরা 3 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চির ভিতরে 3 ভাগের 1 ভাগ দিব কাঠের গুঁড়া নিচে, আচ্ছা, আর 2 ভাগ দিব মানে দানের, লিটারটা হ্যাঁ লিটারটা, হ্যাঁ। আর 2 ভাগ দিব হচ্ছে দানের তুষটা। দানের তুষটা আমরা উপরে দিব, কেন? আপনি কাঠের গুঁড়োটা পানিটা খাইয়ে লাইব, আর দানের তুষটা আমরা উড়াউড়ি করতো না, উড়াউড়ি না করার কারণে দানের তুষটা দিলেই কি হবো, আমাদের মুরগির চোখের যে সমস্যাটা আর হবে না। আর নিরেলা কাঠের গুঁড়ো দিয়ে মুরগি যে পালবো, হ্যাঁ মুরগিতে ঠান্ডা চোখের সমস্যা কাটবেই না, কাটবে না, একদমই কাটবে না। তো আমরা ওই একটা প্রশ্ন সবাই ফলো করবেন, ঘরে লিটার ম্যানেজমেন্ট, পর্দা ম্যানেজমেন্ট, আর আপনি মূলত হইছে আমরা লিটারটা কোন পরিমাণে দিব, কতটুকু পরিমাণে রাখবো। খালি মুরগি টাকাটা নিলে হবে না, আর মুরগির ঘর আছে ঘর বানাইলে হবে না। আর কতগুলো জিনিস আমি এখন ক্লিয়ার বলে দিতেছি। আপনারা সবচেয়ে বড় কষ্ট হইব কি জানেননি? খামারে পরিদর্শন করবেন, যত কষ্ট হোক না কেন। কেন পরিদর্শন করবেন? আপনার নিজের চোখে না দেখেন, নিজে মাল নেওয়ার চেষ্টা করবেন না। কেন করবেন না? এত কষ্ট করে যদি আপনি জায়গা নির্মাণ করেন, লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন, লাখ লাখ টাকা খরচ করে এই যে দিনে ভর দিন এই যে টিন আনছেন, কাঠ আনছেন, বাঁশ আনছেন, নেট আনছেন, দুনিয়াটা সরঞ্জাম আয়োজন করছেন, ঘর বানাইছেন। তো আপনি মাল নেওয়ার সময় কি করবেন জানেননি? ওই অনলাইনে ফোন দিচ্ছেন, আমার 50টা মুরগি পাঠাই দেন, আমার 100 মুরগি পাঠাই দেন, কিসের উপর বিক্রি করে কইছেন কথাটা পাঠাই দেন। যার কাছে ফোন দিচ্ছেন সঠিকভাবে জাস্টিফাই করবেন, হ্যাঁ নিজের খামারই নেই। আমার গ্যাস ভাইয়ের খামার আছে, বাংলাদেশে সবাই জানে 5টা খামার আছে, হাজার হাজার মুরগি আছে। আপনার এক জাতের মুরগি আনতে মিলাইতে পারবেন। ওই বেটা যে আপনার পাঠাইছেন 2000 টাকা পাঠাইছেন, 5000 টাকা পাঠাইছেন, এবারে খামারও নাই, এবারে কোনো কিছু নাই। আপনার নাম্বার টাকা নেওয়ার পর বলক মেরে দিব, তখন আপনি কি করবেন? তো আসলে ইউটিউবের ভিতরে তো এত কিছু বলা সম্ভব না। আমি সঙ্গে বলে দিছি, সবচেয়ে বড় হলো আমাদের নতুন উদ্যোক্তা কাস্টমার যারাই আছেন, চেষ্টা করবেন, কষ্ট হইলেও পুষ্ট মিলবো সরজমিনে আইসা নেওয়ার জন্য। আপনার কাছে তো একদিন থেকে শুরু করে 1.5 মাস 2 মাস সব সাইজে কিন্তু আছে, জি। কারণ আপনার যে বিশাল খামার, এটা কিন্তু ইয়ার বলা কিছু নাই। এখন একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত, এত সিস্টেম হলো ডিমের জন্য, বা রোস্ট অনেক মোরগ মোরগ সেগুলো রোস্ট হয়, তাহলে এই খাবার সিস্টেমটা বলে যেটা সুবিধা হয়, খাবার সিস্টেমগুলো কি? খাবার সিস্টেমটা কি জানেন? কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে আমাদের মা বাবার দয়াচারী। আচ্ছা। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রশ্নটা বলে থাকি, কিন্তু আমাদের মা বাবার নির্দিষ্ট গাইডলাইন আছে। কিন্তু আচ্ছা, মুরগির ভ্যাকসিনের থেকে মুরগি পালাতে ধরে গাইডলাইন আছে, আমাদের কাছে বই আছে, কিন্তু ওগুলো দিয়ে দিচ্ছেন আপনারা? খাও, কাস্টমার দিয়ে দিচ্ছি না কিন্তু। আচ্ছা। এই বইটা আপনি যদি আমার সময় দেন, এই বইটাতে আপনার কি ভ্যাকসিন করাইতে হইব, কবে করাইতে হইব, কেন করাইতে হইব, না করাইলে কি হবে। দ্বিতীয় অপশনে মুরগির পায়না ধরলে কি, পায়না করলে কিরকম ওষুধ খাওয়াইতে হইব, মুরগি কি ধরনের অপশন, তাহলে কি ধরনের মানে ট্রিটমেন্ট নিতে হবে। মুরগির ওষুধের ভিতরে, বইয়ের ভিতরে ছবি সকা দেওয়া আছে ওষুধের। আমরা একদিনের তো খাবার আপনার মূলত আপনার 40 দিনের তো খাবার খাওয়াইতে হইব, জিরো বাচ্চার খাবার। আচ্ছা, 40 দিন পরে সোনালী গোয়ার। আচ্ছা, এরপর যখন আবার মোটামুটি ডিমের কাছে তখন খাইতো লেলের 1 খাওয়াইতে হইব, গাইডলাইনে দেওয়া আছে, ক্লিয়ার করা আছে। আচ্ছা। আর ডিমের জন্য? ডিমের জন্য মুরগি লেলের 1। আর যদি মোরগের জন্য, যদি মাংসের জন্য? যদি মাংসের জন্য আলাদা করে, তাহলে তার মাংসের খাবার খাওয়াইতে হইব, তাহলে এটা তো ডিমের সাথে কোনো সম্পর্ক নাই, এটা আলাদা করতে হবে। আচ্ছা। আর এই যে আপনারা কিন্তু মোরগ দিচ্ছেন, জি, মানে একটাই এর সাথে কটা মোরগ দিতে হয়? আপনার সাথে আমরা এমনি 10টা দিই আর কি। এটা কি দেওয়া উচিত? দেওয়া লাগে, আমরা এটা বিস্তারিত ইউটিউবে বলা সম্ভব না, প্র্যাকটিক্যাল যারা খামারে ব্যাখ্যা চায় আমরা তার ব্যাখ্যা করে দিই। ও, তার মানে এটা দেওয়া অনেক খাবার দিলে চলে, অনেক খাবার না দিলেও জি চলে। জি। এটা একটা ডিম দেয় কয় মাস? আপনি একটা না, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রাখলে, সুস্থ রাখলে ইনশাআল্লাহ একটা না 15-16 মাস ডিম পাইবেন ইনশাআল্লাহ। 15-16 মাস। মাস। আচ্ছা, আদৌ কি ভাই, এই যে আপনি 10 বছর ব্যবসার বয়সে, আদৌ কি মনে করেন আপনি কিন্তু আপনি কিন্তু শুরু থেকে তো অনেক কিন্তু মুরগি পাঠিয়েছেন? জি। আপনি শুরু করছিলেন কি দিয়ে? আমি শুরু করেছিলাম প্রথম আপনার কোয়েল পাখি আর দেশি মুরগি দিয়ে, তারপরে এরপরে ফার্মিতে ঢুকছি, তারপরে টাইগার, এরপর টাইগার। এই যে বছর বেশি প্রশ্ন বলতেছি, এর মধ্যে আপনি কি সাজেশন দেন যে ফার্ম মুরগি পালন করার সাজেশন দেন? ফার্মি মুরগি সাজেশন 100% পালতে পারে নিঃসন্দেহে। আচ্ছা, কেন এই যে 100% কেন? এটা লাভজনক ব্যবসা। আচ্ছা, এটার কোনো লাভ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, লাভ আছে ইনশাআল্লাহ। এটা কি ডিমে লাভ না মাংসে লাভ? ডিমে লাভ। কেমন লাভ? এটা আপনার মূলত 100 না, আমি 200 না, 300 না, 500 মুরগি পারলে আচ্ছা ভালো একটা ফ্যামিলি চলতে পারবো নরমালি ভাবে। আর 300 মুরগি পারলে নরমাল একটা ফ্যামিলি চলতে পারবো নিঃসন্দেহে। শুধু ডিম বিক্রি করে আপনি সবকিছু ব্যাখ্যা করে দেবেন খামারে আসলে। 300 কথা যে বললেন, 300 যদি করে আমার কত টাকা পুঁজি লাগবে? 300 মুরগি করলে আপনার মোটামুটি কত 2 লাখ টাকা প্লাস লাগে। 2 লাখ প্লাস হলে হয়ে যাবে? জি। তাতে সে কেমন ইনকাম হতে পারে? ইনকামের কথাটা করলে যে এখন বললে দেবো কবে আসবে, এত টাকা ইনকাম কিভাবে হয়। আসলে যারা 10 বছর ধরে মুরগিটার সাথে যৌথ, কিন্তু হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে দিছি বাংলাদেশে, এখনো কিন্তু অলরেডি তারা আবার তৈরি করতেছে নতুন ভাবে। এখন কিন্তু 300 মুরগি পালে নরমালি 25 থেকে 30 হাজার ইনকাম আছে ইনশাআল্লাহ। 300 মুরগি থেকে নরমালি ইনশাআল্লাহ সেটা শুরু করা উচিত। এটা হচ্ছে আপনার মূলত আবার যার একটা ব্যক্তিগত জায়গা। কেমন ব্যক্তিগত? আপনার মূলত সাইজটা আমি বলবো, আপনার নরমালি যে কোনো খামারিরে আপনার একটা ভ্যাকসিনের ব্যাপার স্যাপার আছে। 45 দিনের ভিতরে
আপনার 30,000 টাকার কাছাকাছি 28,000 টাকার মতো ভ্যাকসিন খরচ হইব শুধু 1,000 মুরগিতে। আচ্ছা তো আপনার মূলত যদি আপনি ভ্যাকসিন করা মুরগি নেন, আপনার একটা কথা মনে রাখবেন, যদি কমে কেউ দেয় আমার থেকে তাহলে ভাবতেও ভ্যাকসিনের দুর্বলতা আছে। আর আমার থেকে ভ্যাকসিনওয়ালা মুরগি নিতে গেলে টাকাটা নিতে হবে নাম্বার 1। আর আমরা সবসময় বলবো 2 মাস, 2.5 মাস, 3 মাসে মুরগি দিয়ে শুরু করার জন্য। আর যদি আরো বড় মুরগি পাওয়া যায় সেটার ভিতরে আপনি তো খাবার খাওয়াইবেনই, ইনভেস্ট করবেন, লেকিন আপনি যত বড় মুরগি নেবেন নিরাপদে তো থাকবেন, ভালো থাকবেন। তার মানে আমরা যদি ডিমের মুখোমুখি পাই বা 5 মাস বা 4 মাস 4.5 মাস, সেটা কি নেওয়া ভালো? জি, সেটা ইনভেস্ট লাগে ভাই। ইনভেস্ট করতে গেলে আপনি খাওয়ালে নিয়ে আপনি শুধু মুরগি নেবেন, খাওয়ালে ইনভেস্ট করতে হবে না। আচ্ছা, আমরা যদি বড় রানিং মুরগি নেই, সে যে আসলে ভ্যাকসিন দিছে বা না দিছে বুঝবো কি করে? এটা এর জন্য ভালো মানে খামারতে নিতে হইব। হ্যাঁ। আপনার কাছে একটা প্রশ্ন করি, হ্যাঁ। আমার কাছে শুরু করে 50,000 মুরগি আছে, আমার আত্মরক্ষার লাগে আমি ভ্যাকসিন দিতে হবে না? রাইট। আরেকজনে 500 মুরগি পালে একটা মার্ক ভ্যাকসিনের দাম 5,500 টাকা প্রথম দিন করতে হবে। আপনার 5 দিনের 6 দিনের রানী খেত প্লাস বার্ড ফ্লু আছে, তো বার্ড ফ্লু ভ্যাকসিন দাম আমরা প্রায় 6,000 টাকার মধ্যে কাছাকাছি 200 টাকা কম আছে। আপনি 9 দিনে 10 দিনের ভিতরে গাম্বুরু প্লাস রানী খেত আছে, এটা 3400 টাকা। তা আপনি কি মনে করেন আমার এনে সবকিছু মিলে ধরেন 14,000 টাকা, 10 দিনে 14,000 টাকার ভ্যাকসিন আমি না করলে আমার আরো 40,000 মুরগি আছে, একটা মুরগিতে সমস্যা হলে আর একটা মুরগির সমস্যা হতো না, তাতে কি গ্যারান্টি আছে? আমার আত্মরক্ষা লাগে করতে হবে। এর জন্য 500 মুরগি ওলা ভ্যাকসিন করবো তাতে কোনো গ্যারান্টি নাই, 50,000 মুরগি ওলা করবো, 5,000 মুরগি ওলা করবো ভ্যাকসিন করবো, 100% রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। ভালো কথা বলছেন। মানে ছোট যারা খামারি আছে তাদের কাছ থেকে নেওয়া লস না, লস বলতে না, আপনার মূলত আমি বলবো সে তো আপনার বোর্ডিং করে বিক্রি করে দিব, রাইট রাইট। সে ভ্যাকসিন দিল না দিল তার এটা দেখবে ব্যক্তিগত না, সে নিব, সে কিন্তু বিশাল টাকা ইনভেস্ট। 500 মুরগি নিবে, সে শুধু খামার থেকে 500 মুরগি নিল, শুধু নর্মালি বললাম, আমি ভ্যাকসিন ছাড়া মুরগি নিচ্ছে, আমাদের কত কইছে 1,000 মুরগি 30,000 টাকা কমে পাইছে। 30,000 টাকা কমে সে কিভাবে দেয়? সে কি মুরগিটা কি পাই আনছে? কিভাবে 30,000 টাকা মুরগি কমে বিক্রি করবো কোন? আচ্ছা, ডিম শেষ হলে জি, এই মুরগিগুলো কতটুকু ওজন হয় তাও? যখন ডিমের প্রাপ্ত বয়স হয়ে যাবো তখন একটা মুরগিতে নর্মালি মুরগি ডিম শেষে আপনি একটা মোরগের 2 কেজি প্লাস থাকবে। 17 মাস 18 মাস ডিম দেয়, তারপরে হ্যাঁ, মোরগ 2 কেজি প্লাস থাকবো, 2 কেজি থাকবে, মুরগি 1.5 কেজি প্লাস থাকবে। আর 1.5 কেজি উপরে হয় না? জি। তারপরে তো সে বিক্রি করতে পারবে। আপনার শুধু ডিম পাড়ানোর শেষে আচ্ছা, 15 মাস প্রফিট পাওয়ার পর আপনার শুরু থেকে 15 মাস প্রফিট পাওয়ার পরও সে ডিম পাড়ানোর যখন মুরগি বিক্রি করে দিব, সে যে মূলধনটা আসে নিঃসন্দেহে আসবে, কোনো কথা লাগবে, নিঃসন্দেহে। তার মানে আপনি একদিন থেকে নেন বা 2 মাস থেকে নেন, এই ডিম পাড়া পর্যন্ত যে টাকাটা খরচ করতেছেন ওই তো লাভ নাই না, ডিমের আগ পর্যন্ত কিন্তু লাভ নাই না। যখন ডিমের লাভটা খাইলেন, আবার লাস্ট শেষে যে মুরগিটা বিক্রি করে দিবেন ওই প্রফিটে উঠে আসবে। ওই প্রফিটটা পুরোটাই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে কিন্তু ভাই সব জাতির আছে, জি, আরো 2টা নিয়ে আসতেছেন মাশাআল্লাহ। আপনি আসলে উদ্যোক্তাদের জন্য কোন সাজেশন করেন? আমি একটা কথা বলবো, হ্যাঁ, আসলে খামারের জগতে মোটামুটি 10 বছর হয়ে যাচ্ছে গা, সবার কাছে একটা আবদার রাখবো, আপনার মাল নেওয়ার আগে, হ্যাঁ, খামার পরিদর্শন করবেন, আর যত চেষ্টা করবেন ভালো মানের মাল নেবার জন্য 10 টাকা বেশি হোক, আর যত রিস্কপূর্ণ মাল নেবেন এটা আমি কাস্টমারের প্রতি আবদার রাখবো। যত রিস্ক পরিশেষে কথা হলো, এই যে আমরা যারা উদ্যোক্তা আছি, ভালো মন্দ ছোট বড় আছি ভাই, অনেকে কোটি কোটি টাকা আছে, লোক দেখাতে চায়, অনেকে একা করতে চায়, অনেকে প্রবাসী আছে তারা এসে করতে চায়, আবার কেউ চিন্তা করে প্রবাসী যাবো না আমি করব, তাদেরকে আপনার তরফ থেকে আসলে কিভাবে খামারে আসা উচিত বলে মনে করেন? আসলে আমার মা বাবার হ্যাচারিতে আমরা আসলে নানানভাবে নানান পরামর্শ দিয়ে থাকি। তো উদ্যোক্তারা আমার কথা হলো কিছু না কিছু করে বাঁচতে হবে। আর আমরা মুরগি পালনটা যদি আমার জন্মের আগের থেকে যে এই সেক্টরটা আছে, এখন এই সেক্টরটা কিন্তু মানুষ অনেক গুরুত্ব সহকারে দেখতেছে। আপনার খামারের সাথে যোগাযোগ করে খামারে করতে পারেন, কোনো সন্দেহ নাই, আপনার ব্যবস্থাপনা করতে পারেন। আর আপনার যারা প্রবাসীরা আছেন তারা আপনার মোটামুটিভাবে 1,000 না করে এখন আপাতত আপনার 20 থেকে 300 500 মুরগি একটা ব্যাকআপ দিয়ে খামার চালু করেন। আপনি আইসা যেন একের দেওয়া শুরু করলেন, আপনি যদি ব্যবসাটা চালু করে ভবিষ্যতে কিছু করে বাঁচতে পারেন। তার আসলে কি মনোবল নিয়ে আসতে হবে এই খামার আসতে হবে? আপনি আসতে পারলে মনোবল শক্ত করে আসতে হবে, আসতে হবে ইনশাআল্লাহ, নিজের সাহস থাকতে হবে। জি। অনেকে আছে ভাই, গেস ভাই, সবাই কি বলে এই ভিডিও দেখে করি কাল করি, এরকম লোক কিন্তু আছে না আরই করে ভাই করবো কিনা ভাই কিভাবে করবো, তাদেরকে কি বলে বলো? এটা তাদের অলসতা। হ্যাঁ, অলসতা কি জানেন নেই, যত দিন যাইবো পাচ্ছ হইব ব্যবসাতে সে এত বিপদের মুখামুখি হবে। পর্যক্রমে আপনার এখন আপনি একটা সেট করবো, সে আর একটা দোকান লেতে পারবো, 2 বছর সেটটা পরে লাগবে 3 লাখ টাকা। কালকে রাত্রে আমাকে প্রবাস থেকে এক ভদ্রলোক ইংলিশে, ভাই আমার একটা ছেলে আছে চট্টগ্রাম, উনি কিছু মুরগি পালতেছে, আমার ছাদ খালি আছে, তো বলে এক কাজ করেন আপনি আমার ছেলেকে আমার নাম্বার দেন, আপনি তো পালবেন না, পালবে তো আপনার ছেলে। ওই ছেলে রিং করতেছি, ভাই আসলে আঙ্কেল আমাকে রিং করছে, বলে আঙ্কেল তাহলে তুমি কি, কয় আমি লেখাপড়া করে ক্লাস 9-এ পড়ি, তুমি 9-এ পড়ো, তোমার তাহলে মুরগি খামার করতে হবে কেন? কয় না অবসর সময় থাকে, তোমার তুমি কি পারবা? তাহলে এক কাজ করো, তুই বেশি দরকার নাই 100 মুরগিতে তুমি শুরু করো। ঠিক বলছি না ভাই? যে আপনি 100 মুরগিতে শুরু করেন, আপনার ঘরে পানির সময় অফিস আছে সেখানে যান, বা পাশে কোনো খামার আছে তাদের কাছে যান, যে দেখেন আপনি পারবেন কিনা। যদি আপনি পারেন প্রথমে 100 বা অল্পতে শুরু করেন,
পরে আপনি যে গিয়াস ভাইয়ের মতো আপনি পরে কোটি কোটি টাকা খরচ করেন, গিয়াস ভাই যে কোটি টাকা খরচ করছে তার বুকে পাটা আছে, আর সে কিন্তু এখানে একদিন আসে নাই। এই গিয়াস ভাই কিন্তু একদিনের না, 10 বছরের। তারপর তার কিন্তু হেনে মনোযোগ আছে, আমি দেখছি সে যে তার যে বসার জায়গাগুলা, তার যে পরিবেশটা, এমনি তার মনে চায়। সে কিন্তু এখানে ব্যবসা করে টাকার জন্য না, সে করতেছে ভাই মন ভালো রাখার জন্য। ঠিক আছে না, আপনার কথা বলছেন ভাই, আসলে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যথেষ্ট দিছে, হ্যাঁ। যথেষ্ট আছে। আমি একটা কথা বলবো, নতুন উদ্যোক্তার জন্য, ফ্যামিলি চালানোর জন্য হইলে নরমালি সর্বনিম্ন 300 মুরগি দিয়ে শুরু করো। হ্যাঁ। আপনার কোনো সন্দেহ নাই, যত পরামর্শ আছে পাবে ইনশাল্লাহ, গাইডলাইন পাবে। আর মোটামুটি একটু রিস্কপূর্ণ মুরগা নিলে সে হাসতে হাসতে মুরগি আর 500 বানাই দেবো, হাসতে হাসতে 500 আমি এটাই বলি, শুরু করেন, শুরু করতে হবে। শুরু করতে হবে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। দর্শক পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।